গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো কুহু আর আমি একসাথে উঠেছি সকাল সকাল। সকাল বলবো না, এখন বাজে 12টা দুপুর। তো আমাদের সকাল এখন হয়েছে, তারপরে মাম্মাকে খাওয়াবো। আজকে না ভীষণ ল্যাদ লাগছে, যেহেতু কুহুর পাপা বাড়িতে, আজকে স্যাটারডে। তো একটুও কোনো কাজকর্ম করতে একটু ইচ্ছা করে না, মনে হয় শুধু বসে থাকি বসে থাকি। ওর পাপাও বসে থাকে, আমরাও বসে থাকি, মানে রান্না বান্নার কোনো বালা নেই। তার ওর কোনো খাওয়া দাওয়া নিয়ে সত্যি কোনো ঝামেলা নেই, মানে যেটুকু দেবো যা দেবো তো খেয়ে নেয়। ঝামেলা নেই বলবো না, মানে মাছ টাছ কিছু খায় না, শুধু চিকেন দাও, মাটন দাও, পনির দাও, খেয়ে নেবে, ব্যাস এই হলো কথা। তো যাই হোক, সকাল থেকে রান্না যা ফ্রিজে ছিল ওই খাওয়া দাওয়া করেছি। তারপরে আমি আর মাম্মামের খাবারটা একটু করেছিলাম, বিকেলে বেরিয়েছিলাম আমি আর মাম্মা একটু বেরিয়েছিলাম বিকেলে। তো ওর পাপা গাড়ি সার্ভিসিং করাতে গিয়েছিলো এখানে, আর আমি আর মাম্মা দুজন মিলে বেরিয়েছিলাম। তো যাই হোক, দেখো চলে এসেছি, এসে সোনার সুজিটা করব। তো ওর সুজিটা না শেষ হয়ে গেছিলো। আমি কি করি, পুরো সুজিটা একবারে চেলে রেখে দিই ঠান্ডা করে, তাহলে কি হয়, সুবিধা হয়, যখন করি করতে খুব সুবিধা হয়। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, এখানে মাম্মা খেলছি। কুহু, দেখি দেখি ডলটাকে কেমন জুতো পরিয়েছো তুমি, দেখি দেখি কেমন পরিয়েছো। এইভাবে পরিয়েছো, ডলের মাথা নিচে তো, দেখি। ও মা, বকছো বকছো। আবার বকে দাও তো, আবার বকে দাও। কি করছো? হ্যাঁ, কি করছো মামা? মুখে দেয় না, মুখে দেয় না মামা। এ মা, কুহু, ডলকে মাখাও। এবার ভীষণ বকবো। কি করব? ও এখানে একা একা গদিটা ফেলে বসে পড়লো, কি করব? এই সাইকেলটা, এখন এই সাইকেলটা না, তুমি এখন ওই সাইকেলটা চড়তে পারবে, তুমি ছোট না, ওই জন্য তো তোমাকে ওই সাইকেলটা কিনে দিয়েছি মাম্মা। না বাবা, এই সাইকেলটা না। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কোথাও মনে হয় ঝড় হচ্ছে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। মাম্মা, মাম্মা, এটাকে কি করেছিস? চলো ওই ঘরে চলো। কি হয়েছে বাবা? অমন করে না, অমন করে না, অমন করে না। কুহু, চলে এসো, রান্না করবো, এসো। কি করছো? এখন কেউ ব্রাশ করে নাকি? তুমি ব্রাশটা কোথা থেকে পেলে? কোথায় পেলে? দিয়ে দাও, ব্রাশটা দিয়ে দাও। এ মা, দেখো কাণ্ড। কুহু, সারা ঘর। বসো বসো বসো। তুই পুচ করে ফেলছিস? তুই জল নিয়ে পুচ করে ফেলছো তুমি? ওই দাও, ওদিকে আমার কড়াই পড়ে যাচ্ছে। এখানে কড়াই বসিয়েছি, মাটনটা ধুয়ে রেখেছি, আলুটা ভাজবো, পেঁয়াজ কাটতে বাকি আছে। তো দেখো, এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজটা কাটবার একটু ছোট ছোট করে ডুমডুমিটা না মাটন কিমা, মানে রাত্রে রুটি আর অল্প ভাত আছে, তো আমি ওটা খেয়ে নেবো। আর মানে মাটনটা কিমা করে এনেছি, তো ওই একটু ডুমডুম করে আলু কেটে ওটা ভেজে নেবো, ওর মধ্যে দিয়ে দেবো। তো রাত্রে আমাদের দুজনের হয়ে যাবে, যেহেতু সকালে কিছু করিনি বলেই রাত্রে করছি। আমি কমপ্লিট। দাঁড়াও মামা, কি আলু ভাজা খাবে? খাও খাও খাও।
নাও নাও নাও, আলু ভাজা নাও। নেবে না? এরকম কোলে নিয়ে কাজ করছি। দুষ্টু, কি দুষ্টু? দুষ্টু বুড়ি কি করেছে? কি করেছ মাম্মা? দেখো এখানে আমি মাটনটা মশলাটা কষিয়ে তারপরে মাটনটা দিয়ে দিয়েছি। এটা অনেকক্ষণ ঢেকে রেখে দেবো। এটা ভালো করে হলে তারপরে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। আর ওদিকে আমি মামামের খাবারও রেডি করে নিয়েছি, দুধ রুটি, আর এটা হচ্ছে মামামের টেংরির স্যুপ বানাবো। তো এখানে বসিয়ে দিয়েছি মাটনটা, একটু অল্প জল দিয়েছি। তো এটা হয়ে গেলে আর তারপরে এটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। এটা হতে একটু টাইম লাগবে। আর ওদিকে আমি মামামের স্যুপ বসিয়ে দিয়েছি, কেন কালকে আমরা একটু বেরোবো সকাল সকাল। এখনও অবধি ডিসাইড করিনি কোথায় যাব, তো দেখা যাক কোথায় যাই। তো যাই হোক, তো মামামের স্যুপটা বসিয়ে দিয়েছি আর ওর জন্য দুধ রুটি করে নিয়েছি। এবার ওকে খাইয়ে আগে ঘুম পাড়াবো, তারপরে আমরা খাবো। তো দেখো এখানে ওর পাপা এত লজ্জা পায়, বাপরে। দেখাই তোমাদের মাটনটা। এটা হয়ে গেছে, মামামের স্যুপটাও হয়ে গেছে, মাটনের স্যুপ হয়ে গেছে। এই হচ্ছে আমার রাতের খাবার। তো চলো, বাই, গুড নাইট। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই।